সাউথ কোরিয়াতে এসে এই প্রথমবার রাত 2:30 বাজে এই ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হবো কখনো ভাবিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর আমি আবার একটি ভিডিও শ্যুট করছি, কারণ অনেক দিন হয়েছে আমি কোনো ভিডিও আপলোড করছি না, কারণ বিভিন্ন ব্যস্ততার মাঝে এখন বেশি একটা ভিডিও করা হয়ে ওঠে না। বাট তারপরও আজকে আমি চেষ্টা করলাম সারাদিন যা যা করি তা কিছুটা রেকর্ড করার জন্য। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তো আজকে আমার কোনো ক্লাস ছিল না এবং তেমন কোনো প্রোগ্রামও ছিল না। তো দেখা যাক দিনের শুরুতে কি কি করা হয়। তো ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি আমার বেডটা গুছিয়ে ফেলি, কারণ বেডটা গুছানো থাকলে রুমটাও খুব বেশি ক্লিন লাগে। তার জন্য আমি সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমি আমার বেডটা গুছিয়ে ফেলি। তো আমার বেড গুছানো শেষে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। আমার আজ তেমন কিছু করার নেই, তো ফ্রেশ হওয়ার পরে আমি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনটা করে নিচ্ছি। সাউথ কোরিয়াতে আসার পর আমার প্রচণ্ড ব্রেকআউটস হয়। আমার এত বেশি পিম্পল কখনোই হতো না, বাট এখানে আসার পর কেন জানি আমার কোনো কিছু স্যুটই করছে না। তো যাই হোক, আমি বেসিক আমার স্কিন কেয়ারটা সকালে শেষ করে আমি এখন একটু লাঞ্চ রেডি করব, সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি আজকে খুব ইজি, কারণ কালকে আমি ভাত রান্না করেছিলাম, সেখান থেকে ভাত বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে আমি জাস্ট আমাদের এখানে বলে এটাকে ভাত ভাজি অথবা বাগারালা ভাত। তো আমার এটা খুবই ভালো লাগে খেতে বাসি ভাত দিয়ে। তো আমি সেটাই করে নিচ্ছিলাম, কারণ এটাই হবে আজকে আমার দুপুরের লাঞ্চ। বেশি তেমন কিছু করব না, এটা হলেই হয়। তো আমি রেডি করে ফেললাম আমার বাগারালা ভাত। আমি লাঞ্চ করতে করতে আমি সবসময় গোপাল ভাঁড় দেখি, আমি জানি না, আমার খুবই ভালো লাগে। তো লাঞ্চ করার পরে হঠাৎ করে আমার একটা ফোন আসলো, আমার ফ্রেন্ড ফোন দিল যে চলো বের হই। তো আমরা দুইজন মিলে আজকে ডিসাইড করলাম যে আজকে আমরা নতুন একটা বিচে যাব। তো সেই হিসাবে আমি লাঞ্চটা জলদি জলদি করে শেষ করে নিচ্ছিলাম, যেন রেডিমেডি হয়ে একটু বাইরে ঘুরতে যেতে পারি, কারণ বেশি একটা এখন বের হওয়া হয় না। তো আমার লাঞ্চ করা শেষ, আমি এখন রেডি হয়ে বের হয়ে গিয়েছি যাওয়ার জন্য। আজকে আমরা যাব গুয়াঙ্গালি বিচ। এটাও একটা খুবই পপুলার বিচ এই বুসানের। তো আমরা দুজন এই বিচে আগে কখনো যাওয়া হয়নি, এই প্রথমবার। তো যাওয়ার রাস্তা দিয়ে দেখলাম খুব সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে। এটা খুবই পপুলার একটা ব্রিজ সাউথ কোরিয়ার বুসানের গুয়াঙ্গালির। তো এইবারই প্রথম আমার এই বিচে আসা, আমার কাছে এই বিচটা খুবই ভালো লেগেছে। ওই হিউংডে বিচ থেকে এই বিচটা খুবই সুন্দর। এবং আমি একটু সমুদ্রের পাড়েও গিয়েছিলাম প্রথমবার, একটু পাও ভিজালাম, কারণ আমার সমুদ্র খুব বেশি পছন্দ। তারপর আমরা দুজন একটা রেস্টুরেন্টে বসি, কিছু স্ন্যাক্স অর্ডার করি। এখানে চিকেন ফ্রাইটা খুবই মজা, তো আমরা প্রায় এই চিকেন ফ্রাইটা খাই। তো তারপরে আমরা একটু ঘোরাঘুরি করি এবং এখানে ফায়ারওয়ার্কস হচ্ছিল। সব কিছু দেখে সন্ধ্যার পরে বাসায় চলে আসি, এবং সেই দিন রাতে খুবই আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটে আমাদের সাথে। আমাদের গোশিয়নে হুট করে রাতের 2:30 বাজে সবগুলো ফায়ার অ্যালার্ম বাজতে থাকে এবং আমরা বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। খুবই আতঙ্ক তখন রাতের 2:30 বাজে, এবং কোনোভাবে এই ফায়ার অ্যালার্ম বন্ধ হচ্ছিল না। আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এরকম ইনসিডেন্টস আগে কখনো হয়নি। তো সাথে সাথে সেখানের ফায়ার ব্রিগেড চলে আসে এবং পুরো বিল্ডিংয়ে সাইলেন্ট বাজতে থাকে প্রায় 1 ঘন্টা। কোনোভাবে এটা বন্ধ করা যাচ্ছিল না, তারা বারবার দেখছিল যে কোথায় প্রবলেম হচ্ছে। তো এবং সেই দিন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, না পারছিলাম আমরা বাইরে যেতে, না ভিতরে থাকা যাচ্ছিল, কারণ এত বেশি শব্দ। প্রায় 3:30টার দিকে তারা খুবই চেষ্টা করে এটা বন্ধ করতে পেরেছে, এবং তারপর আমরা যে যার রুমে চলে যাই, এবং এই এক্সপিরিয়েন্সটা খুবই ভয়াবহ ছিল। এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।